সন্দেশখালী ছায়া এবার মধ্যমগ্রামে। গ্রামের গরিব মহিলাদের বেসরকারি স্বনির্ভর যোজনার ব্যবসার নাম করে 3.5 কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। প্রতিবাদ জানাতে ফের পথে মধ্যমগ্রামের নারী শক্তি। মধ্যমগ্রাম থানার কেস নাম্বার 119/24। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছু হচ্ছে না। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ, এমনকি জিজ্ঞাসাবাদও করেনি অভিযুক্তদের। বরং অভিযোগ জানানোয় প্রতিদিন হুমকি শুনতে হচ্ছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের কাছ থেকে। আমার কেসটা নিয়ে আমি রোজিনা বিবি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিল, রোজিনা বিবি আর সাকিব মুস্তাকের নামে কেস করেছি। পুলিশ আমাকে বলছে প্রমাণ দাও। আমি যদি চোর হই, টাকা থেকে প্রমাণ রেখে চুরি করবো? কখনোই না। প্রমাণ তো জোগাড় করবে পুলিশ। পুলিশ বলছে তোমরা প্রমাণ দাও, নাহলে কিছু করতে পারবো না। তারপরে প্রমাণ যতটুকুনি ছিল দিয়েছি, ঠিকানা বলে দিয়েছি, অমুক জায়গায় আছে, স্যার তুলুন। স্যার তো কোনো পদক্ষেপই নিচ্ছে না। তোলার কোনো হাত তুলবো 2.5 মাস হয়েছে। প্রতারিত মহিলাদের অভিযোগ পুলিশ তাদের ঘোরাচ্ছে প্রতিদিন নতুন নতুন ডকুমেন্ট চেয়ে পাঠানো হচ্ছে। কারণ অভিযুক্তরা সকলেই শাসক তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা। মূল দুই অভিযুক্তের সঙ্গে স্থানীয় বিধায়ক ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সম্পর্ক বেশ ভালো, কারণ তার হয়ে গ্রামে ভোট করেন এরা। আমি ব্যবসা করছি, আমাদের সিন্ডিকেটের ব্যবসা আছে, ওর সাথে ওর শ্বশুরের নাম ভাঙায়, ওর বাপের কালীপাতারের ব্যবসা আছে। ওইসব নাম ভাঙিয়ে আমাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানি থেকে লোন নিয়ে এক একজনের এই যে মহিলাটা আমার বোন 12 লাখ টাকা নিয়েছে, 12,50,000। আমার নাম করে ও সই করে ও টাকা তুলে নিয়েছে। আমাদের সই করেনি। সব কিছু জায়গায় আমাদের সই নেই, সব জাল সই। ওর বাড়িতে ওর জায়গায়, মানে এখনো গেলে বুঝতে পারবেন যে আমাদের ডকুমেন্টস ওরা কিভাবে রেখে দিয়েছে। গ্রাম পঞ্চায়েতের নাম রোহন্ডা চণ্ডীপুর। অভিযোগ গ্রামের মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে উপার্জনের রাস্তা দেখানোর নাম করে প্রথমে 9 জনের কাছ থেকে প্রায় 18 লক্ষ টাকা নেওয়া হয়। এভাবে গত 2 বছর ধরে মোট 85 জনের কাছ থেকে প্রায় 3.5 কোটি টাকার বেশি তোলা হয়েছে। তুলেছে রোহন্ডা গ্রামের বাসিন্দা রোজিনা বেবি ও তার স্বামী আরফাজ উদ্দিন মল্লিক। এখন সেই টাকা তারা ফেরত দিচ্ছেন না। গ্রামের বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে গেছে অন্যত্র আত্মীয়ের বাড়ি। মোবাইল ফোনও বন্ধ। রোজিনা বেবির সন্ধানে সেখানে গেলে গালিগালাজ করে তাদের তাড়িয়ে দেয় রোজিনার আত্মীয়রা। এরা আমাদের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা, জমি 3.5 কোটি টাকা, কিছু আমার কাছ থেকে যেমন লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। আপোষে যাবার জন্য আমি রোজিনা বিবি যেখানে মাছিভাঙায় পলাতক, সে মাছিভাঙায় তার শ্বশুর বাড়িতে গিয়ে উঠে রয়েছে খামারহাটি গ্রামে। সেখানে আমরা আপোষে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তার চাচা শ্বশুর সেখানে আমাদেরকে কুপ্রতারণা দিয়ে ধাক্কা মেরে মানে আমাদের সাথে এতই বাজে গালাগালি করে। আরো এক ধাপ এগিয়ে কারো নাম ঠিকানা আধার কার্ড ব্যবহার করে তাদের সই জাল করে বিভিন্ন কোম্পানির কাছ থেকেও টাকা তুলেছে এরা। এখন ধার শোধের জন্য সেই সব কোম্পানির লোকেরা এই মহিলাদের ওপর চাপ সৃষ্টি করছে, অথচ অভিযোগকারীদের দাবি তারা কোনো টাকা পাননি। বরং রোজিনা বেবি এবং আরফাজ উদ্দিন মল্লিকের কাছে রেজিস্ট্রেশনের জন্য টাকা দিয়েছিলেন তারা। এখন এত টাকা তারা শোধ করবেন কি করে? পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বিপদ বেড়েছে মহিলাদের। আমরা যদি ওদের সাথে সময় কাটাই তাহলে আমাদের টাকা দেবে, এরকম আছে, সেই প্রমাণও আছে, রেকর্ডিংও আছে। ওইখানকার মানুষরা, মানে ওই অলি মোহাম্মদ ওদের বাড়ির ছেলেরা নাম্বার দিয়ে আমাদের বলেছে যে নাম্বার দাও, ফোন নাম্বার, অ্যামাউন্ট দাও, তার কাছে কত নিয়ে গেছে। আমরা যে ফোন নাম্বার দিয়েছি সেই ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করছে যে তোমরা আমাদের কাছে সময় দাও, আমরা তোমাদের টাকা ফেরত দেব। অতএব মধ্যমগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখাতে যান মহিলারা, আর এরপরই ক্ষেপে ওঠে মধ্যমগ্রাম থানার পুলিশ। হুমকি দেয় সকলকে গ্রেফতার করা হবে। পাল্টা আওয়াজ ওঠে, গ্রেফতার করলে সকলকে করতে হবে। আচমকাই কোনো প্ররোচনা ছাড়াই আন্দোলনকারীদের পরিবারের একজনকে ঘাড় ধাক্কা দিতে গারদে ঢোকায় মধ্যমগ্রাম থানার এক অফিসার। পাল্টা চিৎকার শোনা যায়, সিপিআইএম বিজেপি করলে কিছু হবে?
চলতে থাকে পাল্টা ব্লেম গেম। মহিলারা নাকি থানা ভেঙেছে, যদিও ছবিতে দেখা যাচ্ছে একটা ছোট ভাঙা অংশ। লাঠি নিয়ে আয় না আপনারা। এটা তো সকলের সম্পত্তি। এটা আপনার ব্যক্তিগত সম্পত্তি। বাবা, ভোটটা বন্ধ করা। দিকে মহিলাদের দিকে অত্যাচার, আমরা চাই না লক্ষ্মী ভান্ডার আমাদের সম্মান ফিরিয়ে দাও। ঠিক যে ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে, মহিলাদের ওপর নির্যাতন, প্রতারণা, জমি নিয়ে ফেরত না দেওয়া, পুলিশে অভিযোগ জানালে কর্ণপাত না করা, বরং উল্টে অভিযোগকারীদের হেনস্থা করা, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের দিয়ে হুমকি দেওয়ানো, সব হচ্ছে। শুধু একটাই তফাৎ, এখনো পর্যন্ত হাতের কাছে যা ছিল তা নিয়ে পথে নামেননি মধ্যমগ্রামের মহিলা বাহিনী, এবং এখনো আগুন জ্বলেনি রোহন্ডা গ্রামে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।